বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি আমার সৃষ্টিকর্তার নামে, যিনি এখন পর্যন্ত আমাকে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন। আজকে আমাদের অফিস বন্ধ থাকার কারণে আমরা আজকে ঘুরতে বের হচ্ছি, রেডি হয়ে নিলাম। আমি, শায়েদ আর রিফাত, আমরা তিনজন মিলে ঘুরতে যাব। তাই আমরা রেডি হয়ে চলে আসলাম, নিচে চলে আসলাম। আমাদের একটা বাইক আছে, স্কুটি। আমরা কম্বোডিয়াতে একটা স্কুটি কিনেছি, যেটা দিয়ে আমরা সারা শহর ঘুরতে বেড়াই। আজকে আমরা ঘুরতে এসেছি কম্বোডিয়ার গ্রামগুলো দেখার জন্য। আমরা কম্বোডিয়া শহরের দিকে থাকি, কখনো গ্রামের দিকে আসা হয় নাই। তাই আজকে আমরা চিন্তা করলাম গ্রামের দিকে ঘুরতে যাব। তো অনেক দূর চলে আসছি, আসার পরে দেখি গ্রামগুলো পেয়েছি, সেখানে ঘুরতে আসছি। গ্রামগুলো ঘুরতে ঘুরতে দেখার পরে আমরা আমাদের গন্তব্য দিকে যাওয়ার জন্য মেন রোডে উঠে পড়লাম। তবে আমাদের সারাদিন কোনো কিছু খাওয়া হয়নি, যার কারণে এখন আমরা একটা হোটেল খুঁজতেছি যেখানে আমরা কিছু খাবো। কিন্তু কম্বোডিয়াতে সচরাচর কম বাঙালি খাবার পাওয়া যায় না, যার কারণে আমাদের খুঁজতে হচ্ছে। তবে ঘুরতে ঘুরতে চলে আসলাম অনেক দূর, তারপরে আমরা পরিচিত বা ভালো একটা রেস্টুরেন্ট বা হোটেল পাইনি খাওয়ার জন্য। তো শায়দ বলতেছে আমরা পরিচিত একটা রেস্টুরেন্ট আছে, সেটাতে আমরা প্রায় সময় যেয়ে খাওয়া দাওয়া করি, তো ওইটাতে যাই। সেটা যাইতে আর 5 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা লক্ষ্য ওইটাতে চলে আসলাম, আমাদের সেই পরিচিত রেস্টুরেন্টে। এখানে আসার পর বসলাম, অর্ডার দিয়েছি, আমাদেরকে খাবার দিবে। আমরা অপেক্ষা করতেছি। শায়েদ আর রেফাত খুব মনোযোগ সহকারে বসে আছে, কখন খাবার দিবে। আমাদের পেটে খুব ক্ষুধার্ত, তাই আমরা চলে আসছি, অপেক্ষা করতেছি। অর্ডার দিয়েছি, এখানেও সেরকম কিছু খাবার নেই। জুস আছে, এখানে ফলের জুস পাওয়া যায় সবসময়, সারা মাসই ফল থাকে, সারা বছরই ফল থাকে। তো আমরা ফলের জুস অর্ডার দিয়েছি, ম্যাঙ্গো জুস। দেখি কতক্ষণ সময় লাগে। ওই যে মহিলা, উনি বানাচ্ছে, জুস বানাচ্ছে, বানানো কমপ্লিট হলেই পাঠিয়ে দিবে। এই যে নিয়ে আসছে বাচ্চা ছেলেটা, আমাদেরকে জুস দিয়েছে, 3টা জুস দিয়েছে, ম্যাঙ্গো জুস। তো রিফাত খুব খুশি, সে জুস পেয়েছে, খুব খুশি। শাহেদ খাচ্ছে, শাহেদ বলতেছে সেই স্বাদ, সেই স্বাদ। শাহেদ খুশি হয়েছে, আমিও একটা দিয়ে দিলাম, দেখি না অনেক মিষ্টি, অনেক ভালো হয়েছে। রিফাত বলতেছে আর কিছু খাবার আছে কি, দেখা যাক। তো এমন করতে করতে আমরা এখন খাবার দাবার শেষ, চলে যাওয়ার ফলে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আমরা কি করার, এখানে বসে আছি। বসে থাকতে থাকতে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, তারপরেও বৃষ্টি কমতেছে না। এত অবস্থায় আমরা বসে থাকার পর কী যে করি, বসে থাকতে 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 একদম ক্লান্ত হয়ে গেছি। 1 ঘন্টার পর বসে থাকার পরে দেখি একটু বৃষ্টিটা কমের ভাব। তখন আমরা বের হয়ে পড়ি। আবার রিফাতকে বলছি, রিফাত দেখো বৃষ্টি কমে গেছে, চলো আমরা এখন বের হয়ে পড়ি। আমরা বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। তখন আমরা বের হওয়ার চিন্তা ভাবনা করে একদম বের হয়ে পড়ি। অর্ধেক রাস্তা যাওয়ার পরে দেখি আবার হুট করে বৃষ্টি চলে আসলো। তখন একবারে আমাদের শরীরের অবস্থা খুব খারাপ। গাড়ি জুড়ে টানার কারণে, তাড়াতাড়ি যাওয়ার কারণে গাড়ির একটা পার্স খুলে যায়। শাহেদরা পারে সে পার্সটা নিয়ে, শাহেদ সে পার্স নিয়ে আসলো। আসে আবার আমরা চলে যাই, এই জন্য মাঝ রাস্তায় দাঁড়াতে হয়েছে। পুরা কম্বোডিয়া শহরের অর্ধেকটা তলিয়ে গেছে পানিতে। তাই আমরা আবার শুরু করলাম, গাড়ি টান দিলাম চলে আসার জন্য। তো আস্তে আস্তে আমরা অনেক দূর চলে আসলাম, ভিজে যাচ্ছি একদম, সবাই ঠান্ডা কাঁপতেছে। আমি তো গাড়ি চালিয়েতেছি, আমি তো